গরম জল থেকে স্টার্ট করলাম আজকের সকালটা। তো ব্লগটা এখন থেকেই শুরু করছি। সকালে উঠে খুব জল তেষ্টা পেয়ে যায়, আর ঠান্ডা জল খাওয়াটা ঠিক নয় এই সময়, আর তার মধ্যে গলাটাও একটু খুসখুস করে, ভাবলাম গরম জলটা খেয়ে নিই। তো চলো, খেয়ে দিয়ে চলে এলাম বাইরের দিকে। তো দেখো আজকের সকালের ওয়েদার পুরো মেঘলা মেঘলা, কুয়াশা তো কেটে গেছে, কিন্তু মানে সূর্য মামা এখনও দেখা দিচ্ছে না। তো দেখা দিয়েছে হালকা, ওই দেখো গাছের ফাঁক দিয়ে বেশ অল্প একটু দেখা যাচ্ছে, কিন্তু কোনো তেজ নেই রোদের। তো যাই হোক, চলো এখন একটু বাড়ি থেকে মা বললো জমির থেকে মূলো আনতে, মানে সবজি বানাবে, তাই জন্যে 3-4 রকম সবজি কেটে মানে একটা তরকারি বানাবে। তো দেখো এই 3টে জায়গা তো ফাঁকা হয়ে গেছে, কারণ কি এখানে মানে ছিল, ধনেপাতা ছিল, সেগুলো তো তোলা হয়ে গেছে। আর দেখো এই দিকটা একদমই মেঘলা মেঘলা সকালটা। তো চলো মূলো তুলে নিই, 3টের মতো মূলো তুলে নেব। তো মূলোগুলো বেশ মানে জ্বালা জ্বালা আছে, আর দেখো সাদা মূলো, বেশ ভালো লাগে সাদা মূলো। লাল মূলোর থেকে কিন্তু আমার সাদা মূলোটা বেশি ভালো লাগে। তো চলো এটা তুলে নিলাম, আর আরও 2টার মতো তুলব। এই মূলোটা টান দেওয়ার সময় দেখো ভেঙে গেল নিচে, তো নিচেরটা একটুখানি ভেঙে গেছে। আর একটা মূলো দেখেছি একদম ওর মানে মেঝে ভেঙে গেছে, একদম কোমর ভাঙা মূলো। তো চলো এটা তুলে নিই। মূলোটাকে দেখো তোমরা একটু, ওই দেখো মানে একটুখানি টান দিলাম তাহলেই উঠে গেল আর মূলোটাও দেখো হালকা একটু টান দিয়েছি। তো চলো 3টে মূলো হয়ে গেছে, আর বেশি নিয়ে যাবো না। সকালে সবার প্রথমে আমি খেয়ে নিই, কারণ আমার প্রচুর খিদে পেয়ে যায়। তো দেখো আজকেও সেই সেম, মুখ টুক ধুয়ে একটু হেঁটে আসলাম বাইরে থেকে পায়চারি করে এসে। তারপরে দেখো এই যে মাকে মূলো তুলে দিয়ে তারপরে আর পেট সামলাতে পারছি না, মানে পেটের খিদে সামলাতে পারছি না। তো দেখো এখানে বাটি হাতে করে নিয়ে চলে এলাম প্রসাদের কাছে। কালকে অনেকগুলো প্রসাদ ছিল, তো লুচি সুজি সবই আছে, মিষ্টিও আছে। তো যাই হোক এখানে 2টো লুচি নিয়ে নেবো, আর লুচিগুলোর মধ্যে দেখো চিনি মানে লেগে গেছে, চিনিগুলো ঝেড়ে নিচ্ছি। আর একটা বিস্কিট নিয়ে নিয়েছি, কেন বলো তো সকালে মিষ্টি খেলে না পেট যেন কেমন কামড়াতে শুরু করে আর কি, তাই জন্য একটা বিস্কিট খেয়ে নিয়ে তারপরে এই মিষ্টি জিনিসগুলো খাবো। তো চলো, আর বাচ্চাগুলোর জন্য রাখা হয়েছে প্রসাদ, বাচ্চাগুলোকে পড়াচ্ছে, টিউশন এখন ওদের ছুটি হয়নি। আর আমি এখন তো সকালে তোমরা দেখতেই পাও টিউশন পড়াই না, কারণ কি আমি উঠতে পারি না ছাদে, তাই জন্যে। তো চলো খেয়ে নিই, ওদের টিউশন পড়ানো হয়ে গেলে ওদেরকেও দেবো প্রসাদ। আজকে 10টার খাবারে দেখো আছে সবজি, 3-4 রকমের সবজি দিয়ে একটা মানে ঘ্যাটের মতো বানিয়েছিল, আর গরম ভাত। তো চলো এখন খেয়ে নিই, তারপরে আবারও আসছি তোমাদের সামনে। মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। নতুন একটি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। স্বাস্থ্যসাথী কাট করতে দিলাম, কারণ এই প্রেগনেন্সির সময় লাগে, তাই জন্যে মানে থাকলে আর কি বেশি ভালো হয়। ভেবেছিলাম স্বাস্থ্যসাথী কার্ডটা হয়ে যাবে, কিন্তু হলো না। বাবা দেখো ফিরে আসলো, আর এখানে একটা জুস নিয়ে এসছে আমার জন্যে, আর সেম কোম্পানির। কেন হলো না বলো তো? দুয়ারি সরকার এখন বসেনি, তাই জন্যে। আবার যখন বসবে তখন নাকি হবে, তো এই বললো বাবা। তো চলো যখন হবে তখন করতে হবে, এখন আর করা যাবে না যেহেতু। তো চলো এখানে বসে বসে রোদের মধ্যে বসে বসে খাচ্ছিলাম আর কি জুসটা। মা একটা কি জিনিস এনে দিল আমাকে, বসে বসে বলছে এখানে ছুলে দিতে। আলু আলু, নতুন আলু, আজকে আলুর দাম হবে। বা কি ছোট ছোট আলু, কি সুন্দর লাগছে খেতে।
তো দেখো বাইরে বসে বসে সিঁড়ির এখানে বসে বসে রোদ পোহাচ্ছি আর এই যে আলু ছিলে দেবো। তারপরে আজকে স্নান করবো, একটু দেরি করে স্নান করবো। আজকে জল আসলো না তোমার? 12টা বাজে, 1টা বাজে। আজকে জল আর দিবে না মনে হয়, 1টা 12 বাজে এখন। তো আজকে জল কল পাম্প করেই স্নান করতে হবে। বাপরে এত গরম, তো কীভাবে ছিল। একটু ঠান্ডা হোক। কি কি রান্না করবো আজকে বলো দেখি সবাইকে, বলো কি কি রান্না করবো আজকে দুপুরে, বলো। আজকে নিরামিষ, কি বার? ও আজকে বারের দিন, আজকে আমরা নিরামিষ খাই। আলুর ঝোল না আলুর দম? ও সকালে তো অনেকগুলো তরকারি আছে, তো সকালের তরকারি হবে আছে, আর দেখো ছোট ছোট আলুর দম করবে। আর নিরামিষের কি লাগবে, নতুন আলু দিয়ে হেভি লাগে খেতে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আজকে ব্লগটি, তোমরা সাথে থাকো। এখন আলু ছিলে দিই। স্নান টান করে নিয়েছি, আর এখন দেখো কাপড়গুলো এখানে গুছিয়ে নিয়েছি। অনেকগুলো কাপড় এলোঝেলো হয়েছিল, আর বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। এখন উঠোনটা ঝাড় দেবো। তো এখানে মা একটা আমার জুতো ছিঁড়ে গেছিলো, সেটা সেলাই করছিল বসে বসে। আর বাবা ডাক দিল। ইঁদুর প্রচুর অত্যাচার করছে কালকে থেকে, তাই জন্য ইঁদুর বার করছে, জল দিয়ে দিয়ে গর্তের মধ্যে ঘরের পিছনে ইঁদুর বার করছে মা আর বাবা মিলে। রাতেরবেলা প্রচুর অত্যাচার করে। আর গৃহস্থের বাড়ি বুঝতে পারছো, এখন ধান টান উঠেছে, সব জমি ধান আর কি বাড়িতে আছে, আরও বেশি করে ওরা গর্ত করে। তো সেই অত্যাচারে আজকে মা বাবা লেগেছে আর কি। তো দেখো উঠোনটা ঝাড় দিয়ে নেবো। অনেকটা হাওয়া হচ্ছে আজকে, তাই জন্য পাতা টাতা পরে পুরো উঠোনটা নোংরা হয়ে গেছে। আর পায়রাগুলোকে দেখো সারাক্ষণ ওরা তো এদিক ওদিক করতে থাকে। ওরাও বেশ অত্যাচার শুরু করেছে, যেখানে সেখানে পটি করে রেখে দেয় আর এই নোংরা টোংরা হয়ে যায়। তো চলো এখন ঝাড় দিয়ে নিই, তারপরে একটু দেরি করে খাবো আজকে। কারণ কি সকালে ভাত খেয়েছি, আর ছোটো দিনের বেলা বুঝতেই পাও, তো ছোটো দিনের বেলাতে তাই জন্য খিদে পায় না সেরকম একটা, তাই জন্য একটু দেরি করে খাবো। কাজ বাজগুলো করে নিয়ে তারপরে খাবো। আজকে খুব একটা রোদ নেই, তাই জন্য দেখো 3টে বাজিনি এখনও, কিন্তু সূর্যের তাপটা অনেকটাই কমে গেছে। তো মা আজকে বিছনা চাদর ধুয়ে দিয়েছিল, আর লেপ রোদে দিয়েছিল। তো গরম গরম হওয়ার জন্য একটু রোদে দিয়েছিল, কিন্তু রোদ তো নেই, তাই জন্য ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, তাই জন্য তুলে নিয়ে যাচ্ছি বাড়িতে। আর বিছনা চাদরটা পেতে একটু রেডি করে দেবো বিছনাটা। আজকেও ধনেপাতা নিয়ে যাবে, তাই জন্য বাবা দেখো উঠাতে বললো ধনেপাতা, তাই জন্য আমি আর মা মিলে তুলে দিলাম ধনেপাতা। আর এখানে তো ঘন ধনেপাতা, তাই জন্য তাড়াতাড়ি ওঠানো যায়। তো উঠিয়ে দেখো মা আটি বাচ্ছে, আর বাবা এখন নিয়ে যাবে, জামা কাপড় পরে নিয়ে যাবে, নিয়ে পাইকারকে দিয়ে আসবে। তো এর আগের দিন তুলেছিল 150 টাকার মতো বিক্রি করেছিল। যেহেতু পাইকারকে দেয় তো একটু দামটা কম পায়, যদি বসে বিক্রি করতো তাহলে কিন্তু দামটা আরও বেশি পেত। তো এই দেখো এই আটিগুলো কত করে কত বড় বড় মোটা মোটা করে বেঁধেছে। তো পাইকার যেভাবে বিক্রি করবে আর কি, ও নিয়ে ছোট ছোট আটি বেঁধে নেবে, তাই জন্য বাবা এরকম বড় বড় করে আটি বেঁধে নিয়েছে।
হায় ভগবান, কি দশা পড়ে গেছে দুনিয়াতে। কি কি নিয়ম আছে যে কি সেলাই করা যাবে না, যতদিন না বাচ্চা হয় ততদিন সেলাই করা যাবে না, নতুন জামা কাপড় পরা যাবে না, পূজা দেওয়া যাবে না। নতুন জুতো আমি পরে পরে একদম নোংরা করে দিচ্ছি, দেখো কাদা কাদা করে দিচ্ছি। হয়ে গেল, দেখি কেমন হয়েছে। টায়ারের সুতা দিয়ে সেলাই করে দিল, দেখো আমার। ওয়াও ওয়াও ফ্যান্টাস্টিক। এবার ছিলে সুস্থে সেলাই করবো, এটা ছিঁড়ে যাবে। এটা চালাতে হবে আমার পুরো প্রেগনেন্সিতে অবস্থায় চালাতে হবে এটা, কারণ নাকি ফেলে দিতে হয় নাকি জুতো, এত ঘরে থাকার পরে ফেলে দিতে হয়, তাই জন্য এটা দিয়ে কাজ চালাবো। বাবা এত সুন্দর জুতা উল্টেই পড়ে যাচ্ছে। সুতাটা যে ছিঁড়ে দিতে হবে, সুতাটা কাটে দাও, নাহলে বাজে। তো চলে এলাম কাপড় তুলতে, এখন কাপড়গুলো তুলে নিয়ে যাব। আর দেখো কুয়াশা কতটা পড়ে গেছে। চলো এখন সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে বন্ধুরা, আজকের ব্লগটি এখান থেকে শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, লাইক কমেন্ট করো। আর যারা সাবস্ক্রাইব করোনি, অনেকে আছো তোমরা দেখছো ভিউজ হচ্ছে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও। তো চলো আবার ফিরে আসছি কালকে সুন্দর একটি ব্লগে। আর সব কাপড়গুলো ভেজা আছে, আজকে সেরকম রৌদ্র ওঠেনি, তাই জন্যে কিন্তু শুকায়নি কাপড়গুলো, তাই জন্য সব কাপড় ভেজা। দেখো ওইদিকে টাটা করে দাও। চলো টাটা।